আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় হচ্ছে যে নাস্তিক ইমরান বিন বশির কিন্তু এই হাদিসটা উল্লেখ করেছেন এই আলোচনার প্রসঙ্গে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই আঙ্গুল একত্র করে বলেছিলেন যে আমিও কিয়ামত এমন ভাবে নিকটবর্তী। এর মানে তারা যে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর পরপরই কিয়ামত হয়ে যাবে। কোথায় এখনো তো কিয়ামত হলো না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে মারা গেছেন। আচ্ছা, হ্যাঁ, উনি হ্যাঁ, একই ভিডিওতে আবার এই সেকেন্ড পোর্শন হিসেবে এই হাদিসটা নিয়ে এসেছেন, যেখানে আল্লাহ রাসূল, এই যে দেখেন, এখানে দেখেন, আমি হাদিসটা এখানে নিয়ে আসি, যে যে হাদিসটি হচ্ছে এরকম যে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমিও কিয়ামত এমনি ভাবে নিকটবর্তী, আমিও কিয়ামত এমনি ভাবে নিকটবর্তী। এই কথা বলে তিনি তার শাহাদত ও মধ্যমা আঙ্গুল একত্র করলেন, এইভাবে একত্র করলেন যে আমিও কিয়ামত এইভাবে নিকটবর্তী। এখন আমাদের যে ইমরান ভাই এটা মনে করছে যে এইটার অর্থ হয়তো এটা হবে যে আপনার রসুলের মৃত্যুর সাথে সাথে কিয়ামত হয়ে যাবে, সে এটার অর্থটা এটা নিয়েছে। তো এটার অর্থ কি এরকম যে আল্লাহ রসুলের মৃত্যু আঙ্গুলি ভাবে দেখানোর অর্থই কি এরকম যে আল্লাহ রসুলের মৃত্যুর সাথে সাথে কিয়ামত হয়ে যাবে? তো আসেন যে এইরকম আরেকটা হাদিস আমরা প্রথমে আমরা অ্যান্সারটা দিব, তার আগে এইরকম আরেকটা হাদিস আমরা সিমিলার একটা হাদিস দেখে নেই। হ্যাঁ, তো হচ্ছে যে এই হাদিসটা হচ্ছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই বা ততোধিক কন্যা সন্তান লালন পালন করবে এবং তাদের প্রতি দয়া ও সদয় আচরণ করবে, সে এবং আমি জান্নাতে এভাবে থাকবো। এই কথা বলে আল্লাহ রাসূল আবারও দেখেন, এই কথা বলে তিনি তার শাহাদত তর্জনী ও মধ্যমা আঙ্গুল একত্র করলেন। হাদিসে আল্লাহ রাসূল কি বললেন যে যে ব্যক্তি তার যদি দুই বা ততোধিক কন্যা সন্তান থাকে, দেখেন কন্যা সন্তানের অধিকার ইসলাম কিভাবে দিচ্ছে, দুই বা ততোধিক কন্যা সন্তান থাকে এবং তাদেরকে যদি সে সুন্দরভাবে লালন পালন করে এবং তাদের প্রতি দয়া এবং সদয় আচরণ করে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে সে এবং আমি জান্নাতের মধ্যে এইরকম ভাবে থাকবো, জান্নাতে এভাবে থাকবো, মানে একত্রিত থাকবো। এখন এইখানে দেখেন, এই হাদিসে দেখেন, মানে জাস্ট কমন সেন্স ইউজ করলেই হবে, বেশি অত বেশি ডিপ স্টাডি করতে হবে না, কমন সেন্স ইউজ করলে এই হাদিসে বোঝা যাচ্ছে। তার মানে আল্লাহ রাসূল যখন বলেন যে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো, এর মানে কি ইমরান বিন বশির কি এখন এর হচ্ছে যে তাওবিল বা ব্যাখ্যা কি করবেন, মানে আল্লাহ রাসূল জান্নাতে ওই লোকটার গায়ের সাথে গা মিলিয়ে থাকবে, মানে কি, মানে গায়ের সাথে গা, মানে সিরাজি ভাই চিন্তা করেন যে জান্নাতে আমি আর আপনি গায়ের সাথে গা সবসময় মিলায়ে, আপনার বডির সাথে আমার বডি মিলায়ে সারাক্ষণ আমরা দাঁড়ায় থাকবো জান্নাতের মধ্যে, ঠিক আছে? তো এই হাদিস দিয়ে কি এই অর্থ বোঝায়? ইমরান বিন বশির কি এই অর্থ বুঝেছে? যদি এইরকমই বুঝে থাকে তাহলে তো ভাই আই এম সরি, এটা তো একটা নির্বুদ্ধিতার মতো বোঝা, ঠিক আছে? একটা কথাকে নির্বুদ্ধিতার মতো বোঝা। তো এটা সঠিক ব্যাখ্যাটা আসলে কি? সঠিক ব্যাখ্যা হচ্ছে যে সেই ব্যক্তি এবং আল্লাহ রসুল একই ক্যাটাগরির জান্নাতে থাকবে, নিকটবর্তী থাকবে, একই ক্যাটাগরির জান্নাতে থাকবে। আল্লাহ রসুল যে উচ্চ মাকামে জান্নাতে থাকবেন, সেই একই ক্যাটাগরির জান্নাতে সেই ব্যক্তিও আল্লাহ রসুলের সাথে থাকবে, গায়ের সাথে গা মিলিয়ে থাকবে না। তো তেমনি ভাবে উপরের যে হাদিসটা আল্লাহ রসুল বললেন যে আমি এবং কিয়ামত এইভাবে নিকটবর্তী, এর অর্থটাও হচ্ছে এইটা যে আল্লাহর রসুল হচ্ছে শেষ নবী। তার পূর্বে পৃথিবীতে বহু নবী রাসূল এসেছেন, কিন্তু তারপরে আর কোনো নবী রাসূল এসে আসবে না, এবং তার নবুয়ত কালের পরেই হচ্ছে কিয়ামত হয়ে যাবে। মানে তার নবুয়ত কাল, এখানে অর্থটা নিতে হবে এইভাবে যে তার নবুয়ত কাল, আল্লাহ রাসূলের নবুয়ত কাল এবং কিয়ামত একের সাথে একেবারে গায়ের সাথে লাগানো, মানে তার নবুয়ত কাল শেষ, কিয়ামত হবে, মানে কিয়ামত যখনই যেদিন হবে তো সেদিনই তার নবুয়ত কাল শেষ হয়ে যাবে। তার নবুয়ত কালের কথা সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন যে আমি এবং কিয়ামত এইভাবে আমরা একত্রে হচ্ছে আমরা এরকম ভাবে আছি। তো এটি হচ্ছে অর্থ। এটির অর্থ মোটেও নয় যে, এর অর্থ এটাও নয় যে হচ্ছে যে আল্লাহ রাসূলের মৃত্যুর সাথে সাথেই কিয়ামত হয়ে যাবে। সেটা দেখেন আমরা আরেকটা হাদিস আমরা হচ্ছে যে আমরা পড়ি, তাহলে আমরা এটা আমরা জানতে পারবো যে আল্লাহ রাসূল বলে গেছেন যে কিয়ামতের পূর্বে কি কি জিনিস ঘটবে, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে কি কি জিনিস ঘটবে সেটা বলে গেছেন। তাহলে এই হাদিস দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ রাসূল এটা মিন করেনি সেই আগের হাদিসে যে তার মৃত্যুর সাথে সাথে কিয়ামত হবে। এই হাদিসটা হচ্ছে হুযাইফা ইবনে ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়ত তোমাদের মাঝে থাকবে যতদিন আল্লাহ চান। তার মানে আল্লাহর রাসূল ততদিন তাদের মধ্যে থাকবে, সাহাবীদের মধ্যে, যে যতদিন আল্লাহ চাইবেন। তারপর তিনি রাসূল বলতেছেন, তারপর তিনি তা উঠিয়ে নেবেন, মানে রাসূলের মৃত্যু হবে। নবুয়ত তোমাদের মাঝে থাকবে যতদিন আল্লাহ চান, তারপর তিনি তা উঠিয়ে নেবেন। এরপর কি হবে? এরপর খুলাফায়ে রাশেদার শাসন কায়েম হবে। এরপর খুলাফায়ে রাশেদিনের শাসন কায়েম হবে। এরপর
এরপর এরপর তাও শেষ হবে, খোলাফায়ে রাশিদিনের শাসন শেষ হবে। যা আমরা জানি যে খোলাফায়ে রাশিদিনের শাসন শেষ হয়ে গেছে। তারপরে বলতেছেন যে এরপর কামরানো রাজতন্ত্র, নিরঙ্কুশ রাজতন্ত্র আসবে। কামরানো রাজতন্ত্র, মুলকান, হাদিসের পরিভাষায় মুলকান আদান, কামরানো রাজতন্ত্র আসবে, অত্যাচারী রাজতন্ত্র আসবে। মুলকান আদান হাদিসের পরিভাষা। তো এই মুলকান আদান আসবে, যেটা হচ্ছে যে যেটা হচ্ছে কি যে অত্যাচারী এই যে রাজতন্ত্র, এটা হচ্ছে খোলাফায়ে রাশিদিনের পরবর্তী সময়ে যে এই যে উমাইয়া খিলাফত, তারপরে হচ্ছে যে আব্বাসীয় খিলাফত, অটোমান এম্পায়ার, বা এই যে আমাদের হচ্ছে যে মুঘল এম্পায়ার, এই যে যত রাজা বাদশাহ পৃথিবীতে এসেছে, এদের সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন যে এরা হচ্ছে অত্যাচারী রাজা বাদশাহ। এরা অত্যাচার করে মানুষের উপর জুলুম অত্যাচার করবে। মুলকান আদান, কামড়ানো মানে মানুষকে কামড়িয়ে মানুষের সাথে হতে অত্যাচারপূর্ণ হচ্ছে রাজতন্ত্র তারা কায়েম করবে। এদের এই রাজতন্ত্র একটা পিরিয়ডকে আল্লাহ রাসূল বললেন যে মুলকান আদান, কামড়ানো রাজতন্ত্র। তো এটা করবে। এরপর এটাও শেষ হয়ে যাবে, যেটা অনেক আগে শেষ হয়ে গেছে, এরপর আল্লাহ রাসূল বলতেছেন যে তারপর অত্যাচারী রাজতন্ত্র আসবে। এটা তো গেল অত্যাচারী না, এখানে শব্দটা হচ্ছে গোলামিপূর্ণ। আমি সরি, এখানে আমারই সম্ভবত ভুল হয়েছে, যে এখানে যে কথাটা অত্যাচারী শব্দটা এসেছে, হাদিসের পরিভাষাই হচ্ছে যে এটা হবে গোলামিপূর্ণ। কারণ হাদিসের পরিভাষায়, আমি মাপ চেয়ে নিচ্ছি আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনাদের কাছে, কারণ এখানে যে হাদিসের পরিভাষাটা এসেছে, যে হাদিসের পরিভাষাটা হচ্ছে এটা যে মুলকান জাবরিয়ান, গোলামিপূর্ণ রাজতন্ত্র আসবে। এটা হচ্ছে এরপর, মানে মুলকান আদিয়ান মানে কামরানো অত্যাচারী রাজতন্ত্রের পরে আসবে কি মুলকান জাবরিয়ান, গোলামিপূর্ণ রাজতন্ত্র। এই গোলামিপূর্ণ রাজতন্ত্র আমরা দেখি যে মুসলমানদের যখন যে এম্পেরিয়াল পিরিয়ড, মুসলমানদের যখন শাসন ব্যবস্থার যখন ডিক্লাইন হলো, তখন ইউরোপিয়ান কলোনিয়াল পিরিয়ড শুরু হলো। এই ইউরোপিয়ান কলোনিয়াল পিরিয়ড পুরো দুনিয়াতে ছেয়ে গেল এবং মুসলমানদের উপরেও ছেয়ে গেল, এবং মুসলমানদেরকে সব মুসলিমদেরকে তারা গোলাম বানিয়ে নিল। তো এই কথা আল্লাহ রাসূল দেখেন ভবিষ্যৎবাণী কিভাবে সঠিক হয়ে গেছে, যে আল্লাহ রাসূল এখানে বলেন যে মুলকান জাবরিয়ান, গোলামিপূর্ণ রাজতন্ত্র এরপরে আসবে। তো এই গোলামিপূর্ণ রাজতন্ত্র আসে। এখন আমরা কোন পর্যায়ে আছি? এই গোলামিপূর্ণ রাজতন্ত্রের প্রায় শেষের পর্যায়ে আমরা এখন আছি, কারণ অধিকাংশ মুসলিম দেশগুলো ওদের গোলামি ইউরোপিয়ান কলোনিয়াল অবস্থা থেকে আমরা বের হয়ে এসেছি, তবুও ইনডাইরেক্ট কলোনিয়াল পিরিয়ড আমাদের চলতেছে, কারণ ওরা আমাদেরকে ইকোনমিক্যালি, মিলিটারিলি বিভিন্ন ভাবে আমাদেরকে তারা ডোমিনেট করতেছে। আজকে লম্বা ডিসকাশন, ওখানে এইটার বিষয়বস্তু আজকে না, আমি ওখানে যাবো না। তো ওইটা হবে। এরপর আল্লাহ কি বললেন যে এরপর আবার নবুয়তের পদ্ধতিতে খিলাফত আসবে। মানে এই যে এখন যে পশ্চিমা সভ্যতার যে বিজয় চলতেছে, এই পশ্চিমা সভ্যতার বিজয় খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এরপরে পৃথিবীতে আবার হচ্ছে নবুয়তের নকশা কদমে, নবুয়তের পদ্ধতিতে খিলাফত আসবে। হাদিসের পরিভাষায় সুম্মা তাকুনু খিলাফাত আলা মিনহাজিন নবুওয়া, আবারও খিলাফত আলা মিনহাজ, নবুয়তের নকশা কদমের উপরে খিলাফত পৃথিবীতে প্রতিষ্ঠা হবে। এই ইউরোপিয়ান বা পশ্চিমা এই যে অত্যাচারী যে শাসন ব্যবস্থা চলতেছে, এরপরে হচ্ছে এই নবুয়তের পদ্ধতি আসবে। তো আল্লাহ রাসূল বললেন যে এই স্টেজগুলো আসবে, যে স্টেজগুলো আমরা দেখেন ইতিহাস থেকে আমরা জানি যে আল্লাহ রাসূলের হাদিসটা শতভাগ সঠিক হচ্ছে ভাবে ফলে গেছে। তার মানে আল্লাহ রাসূল জানতেন যে তার মৃত্যুর পরে কিয়ামত হবে না, কিয়ামত পরে একটা লং টাইম পরে কিয়ামত হবে। এই হাদিস দ্বারা আমরা জানলাম। সুতরাং ওই যে কথাটা আল্লাহ রাসূল বলতেছেন যে আমি এবং কিয়ামত এই যে এরকম নিকটবর্তী, এটা দ্বারা মোটেও ওইটা বোঝায় না তার আল্লাহ রাসূলের মৃত্যুর সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। এটা দ্বারা ওইটা বোঝায় যে আমার নবুয়ত কালের, আমি হচ্ছে শেষ নবী, এবং আমার নবুয়ত কালেই হচ্ছে যে এই পৃথিবীর ইতিহাসের শেষ যুগ, শেষ নবুয়তের যুগ। কারণ এর আগে বহু নবুয়তের যুগ এসেছিল, তো আমার নবুয়তের যুগ হচ্ছে পৃথিবীর শেষ যুগ, এবং আমার নবুয়তের পরেই হচ্ছে সঙ্গে আমার নবুয়ত কাল শেষের সঙ্গে হচ্ছে কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে। তো এইটা হচ্ছে যে এখন হচ্ছে যে আসেন যে আরেকটা অন্যভাবে চিন্তা করি, যে আরেকভাবে আমরা দেখি যে ইসলামে আসলে সময়ের ধারণাটা কি, যে সময়ের ধারণাটা আসলে কি, সময় কি হচ্ছে যে আমরা যেটা একদিন আমাদের কাছে যত বড়, ইসলামের মধ্যে সময়ের ধারণাটা কি সেটি হলো, দেখেন আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমাদের গণনায় এটা হচ্ছে সূরা হাজ 22 নম্বর সূরা 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের গণনায় 1000 বছরের সমান একটি দিন আল্লাহর কাছে তা, তো তোমাদের গণনায় 1000 বছরের সমান একটি দিন আল্লাহর কাছে তা একদিনের মতো, মানে 1000 বছর আল্লাহর কাছে একদিনের মতো। আবার এই জায়গায় বলতেছেন সূরা আল মারিজ 70 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর কাছে একদিন সমান আমাদের কাছে 50,000 বছর, যেটা আল্লাহর কাছে সেটা একদিন, আমাদের 50,000 বছর হচ্ছে আল্লাহর কাছে একদিনের সমান।
তো তো এভাবে বলা হচ্ছে যে সময়ের ধারণাটা হচ্ছে যে মেইনলি এইটা। তো আল্লাহ এটাও যদি আমরা যদি হিসাবে নেই, তাহলে আল্লাহ রাসূল ওই কথা যে আমি এবং কিয়ামত এই হিসাবে এসেছি, তাহলে কিন্তু ওইটা ঠিকই থাকে। যদি আমরা এই যে নাস্তিকরা যদি বলে না 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 আপনার এই ব্যাখ্যা আমি নিব না, আগে যে ব্যাখ্যাগুলো করলাম, তারা যদি বলে না 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 আপনার এই ব্যাখ্যা আমি নিব না, আমরা নিব না, ঠিক আছে আপনি গোজামিন দিচ্ছেন, আপনি হচ্ছে এই করতেছেন, তাহলে আপনি কেন পেঁচাচ্ছেন, ওরা যে ভাষায় বলে। তাহলেও আমরা যদি এখানে সময়ের ধারণাটা ইসলামের আমরা যদি হিসাবে দেই, তাহলে এই সময়ের ধারণায় তো একদিনেও যদি আল্লাহ রসুলের আবির্ভাবের যদি একদিনের মধ্যেও যদি কিয়ামত হয়, তবুও তো সেটা 50,000 বছর সময় লাগবে, তবুও তো সেটা 1000 বছর সময় লাগবে, তাই না? তাহলেও তো এই হাদিসটা ভুল প্রমাণ হচ্ছে না, এই হাদিস সঠিক প্রমাণ হচ্ছে। এখন আসেন এটা বৈজ্ঞানিক বিশ্লেষণ করি। এখন নাস্তিকতা বিজ্ঞানকে অনেক সুন্দরভাবে মানে বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে দেখি যে বৈজ্ঞানিকভাবে আল্লাহ রাসূলের এই হাদিসটাকে প্রমাণ করা যায় না, যায় কিনা। সেটা হলো দেখেন যে যে আমরা যদি আল্লাহ রসুলের আগমনের সময়টা চিন্তা করি, যে আল্লাহ রসুল আজ থেকে 1500 বছর আগে, মানে রাফলি 1500 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। এখন আমরা যদি ধরে নেই যে আরো 500 বছর পরে পৃথিবী কিয়ামত হবে পৃথিবীতে, তাহলে মোটামুটি ভাবে কি হয় যে আল্লাহ রসুলের আগমনের 2000 বছর পরে কিয়ামত হবে, মানে আল্লাহ রসুলের আগমন থেকে কিয়ামতের সময় হচ্ছে 2000 বছর। তো এই সময়টা আসলে কতটুকু সময়, এই ইউনিভার্সের সময় মোট সময়ের তুলনায় এই সময়টা আসলে কতটুকু সময়? তো ইউনিভার্সের মোট সময়টাকে হিসাবে নিয়ে এই সময়টাকে যদি আমরা কাউন্টিং করি বা হিসাবে নেই, তাহলে এই সময়টা আসলে কতটুকু সময় হয়। সেটি হলো যে বিজ্ঞান আজকে আমাদেরকে বলতেছে যে পুরো ইউনিভার্স, মানে বিগ ব্যাং এর মাধ্যমে যে ইউনিভার্স এসেছিল, এই ইউনিভার্সের বয়স হচ্ছে 13.8 বিলিয়ন বছর, মানে 1380 কোটি বছর। 1380 কোটি বছর হচ্ছে আমাদের এই ইউনিভার্সের বয়স। এখন এই 1380 কোটি বছরকে যদি আমরা একদিনে যদি আমরা কাউন্ট করি, যে একদিনে যদি এই সময়টা নিয়ে নেই, একদিনের মধ্যে যদি আমরা এটাকে আমরা যদি এটাকে হচ্ছে যে আপনার যদি একত্রিত করি একদিনে 1380 কোটি বছরকে যদি আমরা একদিনের মধ্যে হিসাবে নেই, তাহলে এই 2000 বছর যেটা আল্লাহ রাসূলের পরে আমরা ধরে নিচ্ছি, যদি 2000 আল্লাহ রাসূলের পর 2000 বছর কিয়ামত হয়, তাহলে এই 2000 বছরটা এই একদিনের কতটুকু অংশ হবে? আমরা দেখেন তাহলে এই 1380 কোটি বছরের আমরা হিসাব করি, তাহলে 1 ঘন্টা সমান হবে কত? 1 ঘন্টা সমান হবে 575 বিলিয়ন বছর। তাহলে 1 মিনিট সমান কত হবে? 1 মিনিট সমান হবে 9.6 বিলিয়ন বছর। তাহলে 1 সেকেন্ড সমান কত হবে? মানে 1380 কোটি বছরকে যদি আমরা একদিন হিসাবে যদি হিসাব করি, তাহলে এই 2000 বছর হবে তাহলে তার 1 সেকেন্ড হবে। তাহলে এই 1380 কোটি বছরের 1 সেকেন্ড হবে হচ্ছে 1,60,000 বছর। মানে 1380 কোটি বছরকে যদি আমরা একদিনের মধ্যে নিয়ে যদি হিসাব করি, তাহলে তার 1 সেকেন্ড হবে হচ্ছে 1,60,000 বছর। তাহলে 2000 বছরকে যদি আমরা হিসাব করি, তাহলে 2000 বছর কতটুকু হবে? তাহলে 1,60,000 বছরকে যদি আমরা 2000 দিয়ে ভাগ দিই, তাহলে দাঁড়াই হচ্ছে 0.0125 সেকেন্ড। মানে হচ্ছে যে 1 সেকেন্ডের 80 ভাগের 1 ভাগ। এই যে আল্লাহ রসুলের আমরা যদি ধরে নিচ্ছি, আমরা বারবার বলতেছি, আমরা যদি ধরে নিয়েছি আল্লাহ রসুলের পৃথিবীতে আবির্ভাবের পরে 2000 বছর পরে কিয়ামত, তাহলে 2000 বছর, তাহলে এই 2000 বছর সময়টুকু হবে এই 1380 কোটি বছরের তুলনায় 1 সেকেন্ডের 80 ভাগের 1 ভাগ মাত্র সময়। তো এইটুকু সময়ের জন্য বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি, এইটুকু সময় যদি আল্লাহ রসুল বলে থাকে যে আমি এবং কিয়ামত এইরকম এইভাবে এসেছি, যে এতটুকু আমি এইভাবে এসেছি, তাহলে তো ঠিকই আছে, বৈজ্ঞানিক ভাবে তো কথাটা ভুল প্রমাণিত হইল না। তো সব হাদিসের পরিভাষাও ভুল হয় না, ইসলামিক সময়ের দারোয়ানদারি কথাটা ভুল হয় না, এবং সায়েন্টিফিক হচ্ছে ব্যাখ্যাতেও এই কথাটা ভুল হয় না, পরিপূর্ণভাবে পারফেক্ট হয়। তো এই সবভাবে আমরা দেখাতে পারতেছি যে এই আলোচনাতে করে যে ইসলামে আসলে যে ইমরান বশির যেটা বলেছে সেটা সে ভুল বলেছে, যে এই হাদিসটা অবশ্যই হচ্ছে আল্লাহ রাসূলের এই হাদিসটা হচ্ছে যে কোনো ভুল কথা না, এটা শতভাগ সুন্দর এবং সঠিক একটা কথা, কিয়ামত সম্পর্কে তার যে হচ্ছে যে